আটকুঠুরি ৯ দরজার প্রকোষ্ঠ পেরিয়ে অন্তিমে উড়াল দিল পাখি। লালন ফকির যে অচিন পাখির তালাশ করে গেছেন, সেই সুরের পাখি যেন আজ অসীমে। লালন কন্যা ফরিদা পারভীন, যার কর্মজীবন শুধুই সঙ্গীতময়। লালনের গানেই জীবনব্যাপী করেছেন শেকড়ের সন্ধান, ধ্যানে জ্ঞানে ধারণ করেছেন লালনের দীক্ষা। তার কণ্ঠে কি শুধুই লালনের গান? মায়াময় সুরে সমান জনপ্রিয় ছিল আধুনিক ও দেশাত্মবোধক গানও। লালন সাধক ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর বনলতা সেনের শহর নাটোরে। তবে বেড়ে উঠেছেন কুষ্টিয়ায়। ছোটবেলায় সঙ্গীতের হাতেখড়ি হয়েছিল মাগুরায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে। শুরুতে নজরুল সঙ্গীতেই মনোযোগী ছিলেন তিনি। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে নাম লেখান ফরিদা পারভীন। তবে ১৯৭৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে লালন সাঁইজির গানের তালিম নেওয়া শুরু করেন গুরু মোকসেদ আলী সাঁইয়ের কাছে। ১৯৭৪ সালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন ফরিদা পারভীন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিভাগ থেকে স্নাতক পাশ করেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে বাড়ির পাশে আরশিনগর, সময় গেলে সাধন হবে না, মিলন হবে কতদিনে, জাত গেল সহ অসংখ্য জনপ্রিয় গান সঙ্গীতপ্রেমীদের হৃদয় মানসপটে অমলিন। অসংখ্য গানের পাশাপাশি এই লালন সাধকের রয়েছে বেশ কিছু গানের অ্যালবামও। জনপ্রিয় সব গানের জন্য ১৯৮৭ সালে ২১শে পদক পান গুণী এই লালন সম্রাজ্ঞী। এছাড়া ১৯৯৩ সালে ছায়াছবির গানে সেরা কণ্ঠদানকারী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সেরা সঙ্গীতের জন্য ফরিদা পারভীন ২০০৮ সালে ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কারে ভূষিত হন। নিজে প্রতিষ্ঠা করেন ছোটদের গান শেখার স্কুল অচিন পাখি সঙ্গীত একাডেমি। গানের খাঁচা ছেড়ে অচিন পাখির বিদায়ে যে শূন্যতা তৈরি হলো, তা হয়তো পূরণ হবার নয়। বর্ষিয়ান এই শিল্পীর বিদায়ে শোকে মুহ্যমান দেশের সাংস্কৃতিক অঙ্গন। বাড়ির কাছে লালন সঙ্গীতের অদ্বিতীয় এই শিল্পীর কণ্ঠে আর বাজবে না সুরের বীণা। তবুও গানে গানে আরশিনগরের পড়শি হয়ে রইবেন সুরের পাখি ফরিদা পারভীন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।